এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেয়, ওই কুকুরটা ওর উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে আমরা মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ, আমার সন্তান, আমার পরিবার ঠিকই পায়। এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টান দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম করে বলছি করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। পুঁজি পুঁজি ভাই আমার পুঁজি বানান, বাবা পুঁজি বানান, মা পুঁজি বানান, কলিজার টুকরা সন্তানেরা পুঁজি বানাও। পুঁজি 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 তো লাগবে, পুঁজি বানাও। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, এজন্য কান্দি বয়া বয়া। আহারে কেমনে দাঁড়াবো মালিকের সামনে? পুঁজির একটা ছোট্ট গল্প বলি, তারপরে আগাই। আমার মাদ্রাসার গত বছরের ঘটনা। আমার মাদ্রাসার শিক্ষক একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিও। তো প্রোগ্রামটা দেখতেছি আমি, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, ইন্টারভিউ। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার বয়স 13-14 হবে, বড় জোর। অন্ধ মানে চোখ একদম ভিতরের দিকে ডাবাই না, আরবিতে বলে মাকফুফুল আইন, গর্তওয়ালা চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা না ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না না, আমি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাই। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, চোখের মতো নিয়ামত ফেরত চায় না, কেমন কথা। ভাবলাম বয়স কম, চোখের নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো এইভাবে জবাব দিস। তো আমি তো ভিডিও দেখা অবাক হইছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, লিমাজা লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? বিষয় কি? আল্লাহ, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। বললো কি সে? ও বলে কি জানে, যখন জিজ্ঞেস করলো কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, ও কি পুঁজি বানাইছে দেখেন। আহারে পুঁজির কথা বলতেছে, কি পুঁজি বানাইছে দেখেন। বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, বলেন এই ছোট্ট বাচ্চা, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পরিষ্কার, পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক। ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটার একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম। ঠিক উল্টা চিন্তা করে যে আহারে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তা আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, আমি কিছু বলতে, তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস,
এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? যুবক তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজি লয়ে দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনা, গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করে, কবে ছাড়বেন? হ্যাঁ আর কত বলেন তো? যুবক তুই কি ভেবেছিস তোরে আল্লাহ চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, অথচ কাফনের কাপড় চলে গেছে দোকানে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো? যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে, বিচার দিবে, সাক্ষী দিবে, আর কত বলেন তো? একটু থামেন না, এবার হয়েছে তো, করছেন তো, এবার থামেন। আর কত? কার নাফরমানি করতেছে? আরে কার নাফরমানি করতেছে? ওই মালিকের না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে। কোনদিন ভেবেছেন কত ভালোবাসেন? ভেবেছেন? সময় কোথায়? কত ভালোবাসেন। আল্লাহু আকবার। আরে আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? এরে যুবক, এর চেয়ে ভালো করে বুঝানোর সামর্থ্য শক্তি আমার নাই, যোগ্যতা নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দে, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়েন, মা গুনাহ ছাড়েন। হয়েছে তো, এবার থামেন না, হয়েছে, করছেন তো, এবার মালিককে ডাক দেন, ভয় পায়েন না, হতাশ হয়েন না। মালিক বড় ভালোবাসেন, ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ তাআলা কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় ওঠায়া দেওয়ার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল ধ্বংস হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকে। সূরা ইব্রাহিম
আমি একটা বলছি, সূরা ইব্রাহিম আয়াত 6। হযরতে মুসা আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ কোরআনে এনেছেন, নির্যাতনের ধরন দেখাইতেছে। আল্লাহ কি বলেন? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ইয়াস্তাহইউনা নিসাআকুম, হযরতে মুসা বলেন যে তোমাদের মেয়েদেরকে ফেরাউন ছেড়ে দিত। মুফাসসিরিনে কেরাম বলেন বাঁচিয়ে রাখতো, যেন বড় হইলে কাজ করানো যায়, ভোগ করানো যায়। আর ছেলে জন্ম নিলে গণকদের স্বপ্নের ব্যাখ্যায় ফেরাউন ক্ষমতা হারানোর এত ভয় পাইছে, ছেলে হওয়ার সাথে সাথেই ফেরাউন জবেহ করে হত্যা করত। একটু বুঝে শুনে জবাব দেন। এই ছোট্ট শিশু সদ্যজাত, যার হাড়গুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা বলেন তো এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন শক্তিধর বাচ্চাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? এটা সম্ভব? তো ফেরাউন এই পিচ্চিরে এত ভয় পাইত কেন? ঘটনা কি? এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার কত জায়গা দেখলাম, আমার ছোট্ট মানুষের ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আহারে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ জীবনের শেষ সময়গুলো যখন কাটাচ্ছিলেন, জীবন সায়ান্নে, তো হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারেন না, কাইট হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করে না। এই দুর্বল মানুষগুলো, অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া ছিল অস্থির। কেন? কারণ ওই একটাই, দুর্বল হলে কি হবে? মানুষ যে হক, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিয়েছে। মোল্লা মুন্সি করে এত ভয় পান কেন? কি আছে আমার কাছে? গোমরটা কয়া দেবো, কি আছে কয়া দেবো? তো ডর ভাঙবনি একটু? তাইলে আপনারা যেটারে পিস্তল আর বন্দুক মনে করতেছেন, এটা পিস্তল আর বন্দুক না, ওটা মিসওয়াক। এটা কি? আর যেটারে গুলির সরা মনে করছেন, এটা গুলির সরা না, তো এটা তসবিয়া না। এত ডরান কি জন্যে? আর যেটিরে এসিড মনে করছেন, এসিড না, এটা তাহাজ্জুদের চোখের পানি। হ্যাঁ, এগুলারে ডরানোর কারণও আছে। সারা দুনিয়াকে জ্বালায় দেওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কষ্টের এক ফোঁটা চোখের পানি তো যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, ওই লাইনে কথা বললে অন্যদিকে যাবো গা। আমার একটা বিষয়ের উপর কথা বলার জন্য আসার সময় কানে কানে বলছে, দুইজনে বলছে। পিচ্ছি একটা বলছে, ওরে দিছে ধমক, বেটা এখনই হ্যাঁ আমার পরামর্শ দেয় কোন বিষয়ে আলোচনা করা লাগবে। দিছি ভাগায় যাওয়াই পিছনে যা। তবে আয়োজকদের মুরব্বী একজন বলছে হ্যাঁ ঠিক আছে, ওই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে দুইটা কথার জবাব দেন, আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে কিন্তু।
এবং পড়াও মুখস্থ শোনাইতে হবে, মনোযোগ লাগবে। তো পিচ্ছি পোলাবেন, বিশেষ করে মাদ্রাসা যারা আছো, একটা হুমকি দিয়ে রাখি, পড়া জিজ্ঞেস করলে যদি না পারো আমি কিন্তু মুরগি বানাই রাখো। মনোযোগ দিয়ে শোন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভাবতেছেন এটাও কি একটা জিজ্ঞেস করার জিনিস হইল? এটা মগানি। জিজ্ঞেস করছি, দেখি আপনারা সঠিক জবাব দেন কিনা। জবাব সঠিক, কিন্তু নাম্বার আমি আপনাদের 100 দেব না। কেন? কারণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূলকে পায়া কি আপনারা খুশি না? এটা আমাদের গর্ব না? জবাবে কিন্তু গর্ব প্রকাশ পায় নাই। আরে এমনভাবে জবাব দেওয়া যেন আমারও একটু ইজ্জত বাইরা যায়। আমরা সারা দুনিয়ার মানুষ মিল্লা নবীকে সর্বশ্রেষ্ঠ বললেও নবী সর্বশ্রেষ্ঠ, সবাই অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের বলার দ্বারা নবীর ইজ্জত বাড়বে না। তাহলে এমনভাবে বলিস যেন আমার ইজ্জতটা বেড়ে যায়। তো বলেন, যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশ কম আছে, দুইটাই বেশ কম আছে। বলেন, এবার বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। নাম্বার একটু কম পাইছেন, ঠিক আছে, সামনেরটা পুরো নাম্বার পাওয়া লাগবে। রোগী যদি ছোট হয়, ধরেন আমার গলা ব্যথা করতেছে, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্যে মানুষ কি দেশ সেরা ডাক্তারের কাছে যায় নাকি এলাকার ডাক্তারের কাছে যায়? প্রাথমিক ডাক্তার, এলাকার ডাক্তার, ঠিক আছে। কিন্তু রোগী যদি বড় হয়, কত বড় রোগী যত বড় মানুষ তালাশ করে ডাক্তারও। খেয়াল করেন, মূল পয়েন্টে ঢুকতেছি, আস্তে আস্তে ভিতরে ঢোকা লাগবে। তো আমার একটা দরজা বাইর করতেছি ঢোকার লেগে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন এটা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রোগীও সবচাইতে। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন। ইতিহাস পড়েন, দেখবেন গায়ের লোম দাঁড়ায়া যায়। মানুষ এতটা খারাপ হইতে পারে? একটা পয়সার জন্য মানুষ খুন করত। মূর্তি পূজা এখনো তো হয় না, তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা মূর্তি। সফরে বের হলে সাথে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, পরে আরেক বিপদ না? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো পকেটের মূর্তি বগলের নিচের মূর্তিরে ফালাইয়া দিয়া ওই পাথরের পূজা করা শুরু করছে। যেটা সুন্দর লাগে সেটারই পূজা করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে সূরা নাহল 58-59 আয়াত। এই কথাগুলো আল্লাহ এনেছেন তাফসিরে, দেখে নিয়ে আমি শুধু আয়াতটা পড়ে দিই, ব্যাখ্যায় যাব না, এটা আমার আলোচনার বিষয় না। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ
أم يدسه في التراب ألا ساء ما يحكمون ব্যাখ্যা দেখে নিয়েন। এই ছিল সামগ্রিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। সমস্যা কয়টা? সমস্যার অভাব নাই, মৌলিক সমস্যা বলেন, কথা বলেন, মুখস্থ করা লাগবে তো, বলেন মৌলিক সমস্যা কয়টা? এক নম্বর জাহালত, মূর্খতা, অজ্ঞতা, লেখাপড়া নাই। দুই নম্বর চারিত্রিক অধপতন, লেখাপড়া থাকলেও যদি চরিত্র নষ্ট থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, অথচ চরিত্র নষ্টের কারণে জাতি কি দেখলো? সরকারি কাজ পাইয়া ইঞ্জিনিয়ার সাহেব রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না? একটা না থাকলে মানুষ অপরাধ করে। অথচ আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়ে, মিশন দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন সমস্যা কয়টা? সমাধান কয়টা? দুইটা। বলেন বলেন মুখস্থ। সমস্যা কয়টা? মানুষগুলো সবচেয়ে খারাপ হওয়ার পেছনের মূল সমস্যা কয়টা? এই মানুষগুলোকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা নবীকে মৌলিক কয় দায়িত্ব দিয়ে পাঠাইছেন? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? বলেন বলেন কি ছিলেন? এটা আবার জিজ্ঞেস করবো, এই জন্য মুখস্থ করেন। আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। উম্মির অর্থ না জানার কারণে অনেকে বলে মূর্খ, জাহেল, নাউজুবিল্লাহ। আরে আমার নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। কথা ঠিক কিনা বলেন? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যেন এই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ আমি বানাতে পারি। চলেন আবার পেছনে যাই। আমার নবী কি ছিলেন? সবাই বলেন। কিছু কথা বলবো। ওই যে গত বছর বলছিলাম যে মাঝে মাঝে ওয়াজও করি, মাঝে মাঝে ওয়াশও করি। গত বছর তো মনে হয় ওয়াশ করে গেছিলাম না রে, বলা ভাই মনে আছে তো? হ্যাঁ, গত বছর ওয়াজ আসিল না ওয়াশ আসিল? ওয়াশ। মাশাআল্লাহ, গত বছর ওয়াশ আসিল না ওয়াজ আসিল? ওয়াশ। আচ্ছা ঠিক আছে, তো এই বছর ওয়াজই করব, তবে একটু ওয়াশ করে আলি। ওয়াজও হবে ওয়াশও হবে, এবার মিক্সড ইনশাআল্লাহ। তবে মানুষ বড় খারাপ, ওয়াজ শুনতে চায়, ওয়াশ হইতে চায় না। আমি এখন কিছু কথা বলবো, অগ্রিম মাফ চাই আনি আপনাদের কাছে। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, তাদের দিলে আঘাত লাগতে পারে। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের দিলে আঘাত আর কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো আমি বলছি না, বলবো না। তাইলে কেন বলছি? আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আফসোসের আগুন, আফসোসের আগুন। বুঝে আসছে কথা? শুনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, এখানে কওমি আলিয়া আমি ভাগ করতে চাই না। আমাদের একটা গর্বের জায়গা কি জানেন? আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। মানে কি?
আমরা লেখাপড়া যাই করি না কেন, এটার গোড়া তালাশ করতে করতে দেখা যায় গোড়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারীর ছাত্র ওস্তাদ, বুখারী পড়ান এমনও থাকতে পারেন, আমি তো চিনি না। আমিও আলহামদুলিল্লাহ পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস লম্বা হাদিস। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ওই যে শাহরাস্তির কি মাদ্রাসাটা বড়, খেড়িহরের হযরত শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। এই হাদিস আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল শিন্নাবী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই কষ্ট নিয়েন না, একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা যেই লেখাপড়া করছেন এই লেখাপড়ার শিক্ষার গোড়ায় কে? খুঁজে পেবেন না, খুঁজবেন কয়েক ধাপ যায়া দেখবেন আর পান না খুঁজা। আমরা আরো ডিপে যায় আপনাদেরকে লজ্জিত করতে চাই না, কিন্তু আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, এই গর্বের পরিচয় তো আমরা মৌলবীরা এটা ঠিকাদারি লই নাই যেটা আমরাই দিব তোমরা দিতে পারবে না। সুযোগ আপনাদেরও ছিল, কেন বঞ্চিত হইলেন? কেন পারেন না? এই জন্যে যে আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রাখছে, ওরা এই সিলেবাস পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষার গোড়ায় বলবেন থাক দূরের কথা, এই গর্বের পরিচয় দিবেন থাক দূরের কথা। এখন তো আপনাকে শেখানোর চক্রান্ত চলছে। আপনার আরেকটা গর্বের পরিচয় ছিল, আমি নবী আদমের সন্তান, সেই নবী আদমের সন্তান। এই পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করার জন্যে নতুন পড়ালেখা আসছে, প্রমাণ করতে চাচ্ছে যে আপনি বানরের সন্তান। নাউযুবিল্লাহ মিন যালিক। দোস্ত, মৌলবী কেন চিল্লাবে এই বিষয়ে? আমার সন্তান তো এই লেখাপড়া করবে না, আমার সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়ে তো ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, পড়বে তো আপনাদের সন্তান। তো আমরা চিল্লাইতেছি কেন? এই চিৎকার তো দেওয়ার কথা আপনার,
আমরা আপনাদেরকে খোটা দিচ্ছি না যে আমরা চিল্লাচ্ছি, অনুগ্রহ করছি না, আপনাদেরকে জাগাচ্ছি। একটা জায়গায় এসে ভুলে যান আপনি কোন দল করেন। সেই জায়গা হচ্ছে ঈমান আর আকীদার, বিশ্বাস আর চেতনার জায়গা। এখানে ভুলে যান আপনি কোন দল করেন। নৌকায় সিল মারেন না ধানের শীষে মারেন, লাঙ্গলে মারেন না হাত পাখায় মারেন না কোন মার্কায় সিল মারেন। ভুলে যান, প্রতিজ্ঞাবদ্ধ হন। যদি দেশ আক্রান্ত হয়, যদি মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার ঈমান আকীদা বিশ্বাসের জায়গায় কেউ আঘাত করতে চায়, আওয়াজ একসাথে উঠাইতে হবে, আলাদা আলাদা না। মৌলবী একা উঠাবে না, মৌলবীর হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। এখন নতুন আরেক চক্রান্ত শুরু হয়েছে আপনাদের এলাকা থেকে। সেই চক্রান্ত হচ্ছে কওমি মাদ্রাসাকে মূল ধারার শিক্ষা ব্যবস্থার সাথে নাকি মিলাবে। মূল যদি হন আল্লাহ, তো মূল ধারার শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। মিলাইতে যদি হয় অন্য শিক্ষারে মাদ্রাসা শিক্ষার সাথে মিলাও। কথা কম ঠিক কিনা? এগুলো হচ্ছে চক্রান্ত। শুনেন, আমি রাজনীতির মানুষ না, কাউকে ক্ষমতায় ওঠানোর রাজনীতি হাসান জামিল করে না, কাউকে নামানোর রাজনীতিও করি না, কিন্তু এটা আমার অস্তিত্বের প্রশ্ন। এই কওমি মাদ্রাসা, এটা আমার চেতনা, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদত, এটা আমার আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত। এই আমানতে যদি কোনো কুলাঙ্গার হাত দিতে চায়, আল্লাহর কসম খায়া বলি, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। আছেন সাথে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে আগে দিয়ে মই টান দিবেন না তো, আপনাদেরই জরুরত। আমি তো আমার সন্তানরা ইনশাআল্লাহ কলা রাসূলুল্লাহ পড়াবো। দুনিয়া ঘোরার ডিবে যাক, দরকার নাই। আমি স্কুলে পাঠাবো না, আমি মাদ্রাসায় পাঠাবো না, তুই কি করবি? আমি আমার ঘরে আমার সন্তানরা হাদিস পড়াবো, তুই কি করবি? সমস্যা তো আপনাদের। আপনি তো নিজে শিখেন নাই, তো সন্তানরা কেমনি শিখাইবেন? আওয়াজ উঠাইতে হবে না একসাথে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে এখন আর বর্বরগুলো বর্বর নাই, ওদের নতুন পরিচয় হয়ে গেছে। বলে নতুন পরিচয়টা কি? বলেন। বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। আল্লাহু আকবার। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। বলে আমরা বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন, তোর বোঝার দরকার কি? আমি পরীক্ষা লইছি, ওই পরীক্ষায় ওরা পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। নবী যেন আঁতকে উঠে বললেন, আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, এখন আর ওরা বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনেন, আমি তো আইছিলাম কুড়া দিতাম, কুড়া মনে আসেনি? মনে আসেনি শুরুর কথা? মাছ আসার লেগে কুড়া দিতেছি, বয়ান তো করবে আমাদের বড় ভাইরা আসতেছেন ইনশাআল্লাহ। তো কুড়া দিয়া বেশি কি গুডুনি দিলে তো মাছ যাইব গা, থাক। বয়ানটা আমি ছোট করতেছি, রাখেন। ছোট মানে কথা কাটছাট করতেছি না, এটা আবার মনে করেন না। যাইতে ছোট জায়গায় ঢুকামো আর কি, সময় কমায়া কথারে গুছাইয়া লাগে। বয়ান মুখস্থ করার একটা ওয়াদা আছিল আজকে, মনে আসেনি? করবিনি?
বয়ান বাড়িতে নেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কেড়ে বলা ভাই নিবিনি বাড়িতে? তো বাড়িতে বয়ান নিতে হইলে তো বয়ান বুঝা লাগবে, মনে রাখা লাগবে, এরপরে না বাড়িতে নিবা। তো বুঝার জন্যে, মনে রাখার জন্যে চলেন পুরা বয়ানটারে একটা ছোট্ট সুতার মধ্যে গাইতা দিই, যেন এটারে বইটা পকেটে কইরা বাইতে। এতক্ষণ যা আলোচনা করেছি, সামনে যেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ নিয়ত করেছি, পুরা বয়ানটা 6 কথার বয়ান। কয় কথার বলেন? কয় কথার? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে 3 কথা। এই 3 কথার একটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। আর আমার মতো জাহেলদেরকে নিয়ে যেই 3 কথা, ওই 3 কথার কিছু উদাহরণের সুযোগ যদি থাকে দিব, নাইলে শেষ। এই টোটাল 6 কথার বয়ান, এটাই হচ্ছে আজকের টোটাল বয়ান। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি বলবো, আমার সাথে সাথে বলবেন, জবাব দিতে যায়েন না। আমি প্রশ্ন করছি না, পড়া মুখস্থ করাইতেছি। বলেন, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তো এইবার বলেন, ওরা ছিল কি? বলে না সবাই? সবাই বলতে হবে। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার ওরা ছিল কি? আহা, আওয়াজে বলতেছে, সবাই বলে না। বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথা বারবার কোত্থেকে কোন আপনি? হিসাব সোজা, কারণ ওদেরকে ঠিক করার জন্যে আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার পাঠিয়েছেন। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রোগীও ছিল সবচাইতে বড়। হিসাব সোজা। বলেন, ছিল কি সবচাইতে খারাপ মানুষ? বলেন, সবচাইতে। হইল কি? সবচাইতে। আরে আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? কয় কোরআন। মাঝখানে কি ঢুকছে? বলেন, মাঝখানে ঢুকছে কি? তো এবার বলেন আবার 3 কথা, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মুখস্থ হয়েছিনি? না পারলে কিন্তু মুরগি, মনে আসেনি? হ্যাঁ। সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়ছেন, ধর্ষণ, জিনা, ডাকাতি, চুরি, মদ, সুদ, ঘুষ, লটারি, সব হানাহানি, কাটাকাটি, জাহালতকে ছাড়ছে, আমরা ওগুলারে আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন, এটা আমার গর্বের বিষয় না আফসোসের বিষয়? তাহলে আমার মতো জাহেল যারা, ওদেরকে নিয়ে 3 কথা বলে ফেলেন। বলেন, ধরলাম কি? সবাই ধরলাম কি? একটা আফসোসের মতো ভাব নিয়ে ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এইরকম হাত ওঠান, এরকম হাত ওঠান সবাই, কপালে একটা জোরে বাড়ি মারেন, আহারে করলাম কি? এ মিঠা মিঠা হারে চলবো না, কলিজার থেকে বাইর করবেন যেন আগের মধ্যে পোড়া গন্ধ বাইর হয়। বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? মুখস্থ হয়েছিনি? কয় কথার বয়ান আজকে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? আসো, আমার জান বাইরে হয়ে যাইতেছে। কত বলেছি, কম লাগে, গরম লাগে বুঝানোর লেগে। আল্লাহ না একটা কিস্সা করে লাইতাম। কয় কন নাই খাইছ? ওই কন আমার কিস্সায় লাগাইতেছে। আর রাগ কমো কমো, রাগ কিস্সা। কিস্সার বিরুদ্ধে তো নাম, কোরআনে কিস্সা আছে না? হাদিসে আছে না? আছে। আমরা কিস্সা হইলো ওই কিস্সার বিরুদ্ধে, যে তুমি যে মাঝে মাঝে আব্দুল কাদের জিলানীরে আরশে ওঠাও, ওই কিস্সার বিরুদ্ধে। তুমি যে মাঝে মাঝে হরিণের কিস্সা শোনাও, আমরা ওই কিস্সার বিরুদ্ধে। খামা খাই আজাইরা গল্প, পীর সাহেবের কারামত, এমন কারামত বলে সুবহানাল্লাহ, শিক্ষিত মানুষ হাসে। তো আমাদের বড়দেরকে তুই ছোট করতেছিস কেন? এ আজাইরা কারামতে বইলে আমাদের ইজ্জতের জায়গাগুলা, ওই বড়দেরকে তুই উম্মতের সামনে খাটো করস কেন? আমাদের বড়দের জায়গাটাকে আমরা নিরাপদ রাখতে চাই। এত ভক্তি দেখানো যাবে না যে বড়রা প্রশ্নের মুখে পড়ে। কি মানে না? আজাইরা একটা যে বলে দিল আর কি, লা হাওলা।
চলেন আমরা একটা উদাহরণ দেই, ওরা ছিল কি হইল কি, এই কথার একটা উদাহরণ দেই। এই মাত্র কিস্সার কথা কইলাম, একটা কিস্সা শোনাই যা, তবে কোনো আজাইরা কিস্সা না, গ্রহণযোগ্য কিতাব থেকে নেওয়া। বর্তমান আরবের অন্যতম শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরামকে নিয়ে ওনার একটা সুন্দর কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। যারা নেটে এলম চর্চা করার অভ্যাস আছে আলেমরা, পিডিএফ পাওয়া যায়, নামায়া পড়বেন, দারুণ কিতাব, ঘটনা আগের আরবি নতুন, কি এক দারুণ সমন্বয়, সুবহানাল্লাহ। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা। মানুষগুলা ছিল কি হইল কি শোনাইতেছে। সাহাবী হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্য দেখা দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম, অনেক গরমের একটা উদাহরণ শোনেন। এই ভাই এদিক দিয়ে কেউ ঢুকতে দিয়েন না, এই কোণা দিয়ে কেউ ঢুকতে দিয়েন না ভাই। যে অবস্থা আগাইলে মানুষটির গরম লাগবো, যারা পিছে আছে খাড়া হয়ে খাড়া হতে থাকুক, এই সবাইরে কষ্ট দিয়ে লাভ নাই। আমার নলেজে যা আছে, যে মানুষটি দাঁড়ায় রয়েছে আগানো দরকার, আগাইলে গরমে দিয়া মানুষটি বেশি কষ্ট পাইবে। যারা আগে আছে এখন একটু আরামে থাকতে দেন না, পরে যদি সুন্দর মাইয়া চাই আমি তেমন করতে গা, সুন্দরটা তো বিয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এদিক দিয়ে এগুলো খুলে দিলে একটু বাতাস টুতাস আইতো। এগুলো আপনারা এই যে বাসর ঘর বানান কি জন্যে, পর্দা ওঠান যাইব নি, বাথরুম, ঠিক আছে ঠিক আছে, এদিক দিয়া এদিক দিয়া, আচ্ছা ঠিক আছে। আপনারা এত মানুষ আইসেন কে, ছোট জায়গা, আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন শোনেন শোনেন, হযরত ওমর কত গরম একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। বাপ রে বাপ, ওমর আমার বাইরে সাইজ করে লাই, এত ডরাইত। মাঝখানে একটা চুটকি শোনাইলাই তোদেরকে, মসজিদে নববীতে আমি যখন তুই তুমি বলবো, মুরব্বীরা রাগ করেন না, আমার পোলাপাইন আছে কিছু, ওদেরকে মায়া করে আমি তুই বলি তুমি বলি। তুই এর মধ্যে যে একটা আবেদন, যে একটা আকর্ষণ, যে একটা মায়ার মহব্বত, তুমির মধ্যে নাই রে, তোরা রাগিস না। তুইটা কলিজার যেই জায়গার থেকে বাইর হয়, তুমিটা একটু উপর থেকে বাইর হয়, কি কথা ঠিক? তুমির মধ্যে কৃত্রিমতা থাকে, তাকাল্লুফাত থাকে, তুই এর মধ্যে কৃত্রিমতা থাকে না। নিজের সন্তান, নিজের ভাই, এইরকম বইলা কথা বলা হয়, তো রাগ হইস না তোরা। আর রাগ হইলে হেরে আমি কই নাই, যে রাগ হয় নাই হেরেই কইস, ঠিক আছে না? দূরে যায় আমার। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর এদিক দিয়ে আসা যাওয়া করতেন, সেই স্মৃতি হিসাবে গেটটা বানাইছে। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসে না, যায় না, ঢোকে না, বের হয়। কেন? ওমর যেদিক দিয়ে আসছে আমরা দিক দিয়ে আড়ুন না, কি ঘৃণা দেখেন। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, যেদিন আমি প্রথম পড়ছি আমি হাসতে হাসতে শেষ, যে বেড়ার মাথায় এটা ঢুকলো কেমনি। ওই বেড়ায় কি লেখে জানেন? ও ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন এই রাস্তায় শয়তান চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো ওই রাস্তা দিয়ে শয়তানের দোসররা চলে না। আল্লাহ, তো এত গরম ওমর যখন খলিফা, একদিন আয়েশা বেড়ার কলিজায় সাহস কি দেখেন, ঈমান কত মজবুত। আয়েশা একদিন হযরত ওমর রে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। দেখছেন নি বেড়ার কলিজায় সাহস কত, কোত্থেকে আসছে এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে যত বেশি 2 নম্বরই থাকবে, কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর খালি তেলের দাম বাড়ায়।
হযরত ওমর একদিন ধরছেন, ভাইরে তুমি খালি আমারে ওয়াজ করো, দায়িত্ব কিছু তোমরাও লও না। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বুঝার জন্য বাহির থেকে আরো দুইটা কথা বুঝেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এক কথা। দ্বিতীয় কথা বুঝেন, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমস, সেই হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ছোট মোটো না অনেক বড়? দেখেন কত বড় ধনী। আহারে মানুষগুলো ছিল কি, হইল কি বুঝাইতেছে। ছিল কি, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষ ইসলামের পর, কোরআনের ছোঁয়া পাওয়ার পর এখন কি হয়েছে দেখে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়েদনা ওমর তাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও আমার কাছে, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু দিয়ে দিই। বেড়ারা সুযোগ পাইছে তো লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা ধইরার নজর ফিরাইতে পারেন না, তাকাইয়াই আছে। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের আমির বুঝি, গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এতটা খুশি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত কত? 1000 স্বর্ণ মুদ্রা, বুঝেননি? হ্যাঁ, আয় 1 স্বর্ণ মুদ্রা, মুফতি সাহেব একটু একতলাভ আছে, 3.5 ভরি থেকে 4.5 ভরি। সেই হিসাবে 1000 স্বর্ণ মুদ্রা মানি কত? 3500 থেকে 4500 ভরি সোনা। আল্লাহু আকবার। দূত যখন এই হাদিয়া পেশ করছে, সাইয়েদনা ওমর, সাইয়েদনা সাঈদ ইবনে আমের আল জুমাহি ওই প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে বলেন না, কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমি তো খালি আলহামদুলিল্লাহ নি পড়তাম। ভিতরে যায় যে করা লাভ দিলে বলে খুশি, আল্লাহু আকবার। গুনার কাম? আরে হাদিয়া পাই আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাম না সওয়াবের কাম? তো আমি তো হাসান জামিল, যার কাছে ওই হাদিয়া গেছে তিনি তো সাহাবী। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে, আল্লাহর মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না না, ওমর শহীদ হয় নাই, ঘটনা তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউতে এবার আরো ডরায় গেছে, হারি না জানি আমার জামাইয়ের কল্যাণীতে বাড়াইছে আল্লাহ জানে। আরে বলেন না কি সমস্যা, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আরে মানুষগুলো ছিল কি, হইল কি? কি জবাব দিলেন হযরত সাঈদ?
কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য নসিহত গ্রহণের জন্য এটা একটা খোরাক হয়ে গেছে। আজীব এক জবাব, লিখে রাখার মতো কথা। হযরত সাঈদ জবাব দেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিল কি হলো কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যখন দিন থাকে, মৌলবীরা যদি শাসক হয় তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়, আর যদি শাসকের মধ্যে দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কি ঠিক না? ডরে তো ঠিকও করেন আপনারা, এমন ডর ঢুকছে ভিতরে, সুবহানাল্লাহ। কাইন্দা দেন ডরে। আল্লাহ আল্লাহ। যেই না বউরে এই কথা কইছে, বউ তো আর হাসান জামিলের বউ না রে ভাই, সাহাবীর বউ। আমার বউ যদি হইতো, আপনাকে ওটা কমো না, কারণ আপনাকে এলাকায় এখনো ছাড়ি নাই। আমারটার উপরে দিয়া জাগ দূরে আছে, আমারটা কিছু কইতাম সব দিয়ালো, ওটা ভেসকে যা মারলো সব দিয়া। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমারটা থাক, আপনারটা দিয়ালাম। আল্লাহ। কিন্তু বউ কার কথা ক? শোন শোন, যারা বিয়া করস নাই মনোযোগ দিয়া শোন। তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায়। এখন পোলাবেন খালি দিনদার মেয়ে খোঁজে, এটা ভালো, কিন্তু তুই পাবি না। কেন? তুই 2 নাম্বার। আল্লাহ তোর কাছে দিনদার মাইয়া পাঠায় কি বেডিডারে ঠকাইব? কথা ক। তুই 2 নাম্বার হইলে আল্লাহ তোর কাছে 2 নাম্বারই পাঠাই। এই জন্য একটা পড়া মুখস্থ কর, বিয়ার সময় কাজে লাগবে। ক, যারা বিয়া করস নাই আমার সাথে সবাই বল, জেসকার লগে তেসকা। ক ক সবাই ক। আরে নিচের দিকে তাকায় ক, তো কেউ দেখলো না, শর্মাস কেন? করে ক, জেসকার লগে। এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরা আয়াতের সংক্ষেপ তরজমা যদি করি তো কি হইব? জেসকার লগে। ঠিক আছে না? হ্যাঁ। আল্লাহ যেই না হযরত সাঈদ বললেন সব দিয়ে দাও, বেডি লগে লগে যায় আর সব দিয়ে দিস। দুধ এই সমস্ত কারবার দেখা কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে সব গল্প শোনাইছেন। সাইয়েদনা ওমর সব শুইনা এতটা খুশি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাও। এটা বর্তমান জমানা না রে। ট্রাভেলসে ফোন দিলে মোবাইলে টিকিট পাঠায়া দেয়, এয়ারপোর্ট যাইয়া মোবাইল দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, লইয়া প্লেনে উঠা যাও। এত সহজ আছিল না। আরে এখন তো বোর্ডিং পাসও লাগে না, টিকিটও লাগে না, পাসপোর্টও লাগে না, পিচ্ছে একটা ইমিগ্রেশনটা ফাঁকি দিয়া কেমনে যায় প্লেনে উঠা বই। তাও মাদ্রাসার ছাত্র। আমরা এই পিচ্ছি গুলারে ইমিগ্রেশন আটকাইতে পারে না, বুজুর্গ গুলারে পাঠাই দিলে এরা কেমনে ঠেকাইব বুঝি না কিছু। হ্যাঁ, দেখছেন নিকাল। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন,
সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কেমন জানে একটু প্রশ্ন করে জেনে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতাই ভালো, জনগণ দেখতারে না। নেত্রীর কাছ থেকে মার্কা লয়ে আইছে বেড়ায়, এলাকার মানুষ স্বতন্ত্র একজন রেদার করায় দিস, মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে, হয় কি হয় না? হযরত ওমর চিন্তা করলেন, সাঈদ রে আমি তো আল্লাহওয়ালা জানি, জনগণ কি কয় দেখি। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়াও। আরে এই জমানা একটু চিন্তা করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গার? চিল্লায়া কন আমারে বাঁচান, আরো জোরে কন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী করাচি যায়া যদি জিজ্ঞেস করত, ও করাচির মানুষ, আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? কোন জায়গায় কোন জায়গায়? তো মানুষগুলা মাথাটা নিচের দিকে দিয়া কইতো অভিযোগ তো আছে, মনে মনে কইতো আর কি, অভিযোগ তো আছে কিন্তু খারামো না, খারাইলে আবার সকালে হুইয়া পড়া লাগবে। কথা ঠিক নেই? কোন জায়গায়? পাকিস্তান। জোরে কর, সবাই কর। খুশি তো? আপনারা খুশি থাকলে আমরাও খুশি। দোস্ত, ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে দুনিয়ার সব জায়গার একই অবস্থা। ইসলাম নাই তো মানুষের অধিকারও নাই। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম আছে তো অধিকারও আছে। যেই না হযরত এই কথা কইছে ওমর, ওই কোনা থেকে ঘুরে দাঁড়ায় গেছে, আছে ও বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কি! যেই একজন দাঁড়ায় গেছে, মানুষের স্বভাব হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়। আপনি রাস্তায় দাঁড়ায় গাড্ডা ব্যথা করতেছে, এমনি তাকায় দেখেন উপরে, দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন, আমি তো ভালো লাগতেছে না। যে একজন দাঁড়ায় গেছে, সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে। ওমর কয় সর্বনাশ, এটা কি? কারে দেখতে আইলা? দাঁড়ায় গেছে, এখন শোনা তো লাগে। বলেন আপনার কি সমস্যা? এক নাম্বার জন দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আয় না। মাসে কয়দিন? আর আমগো তো সপ্তাহে 2 দিন ছুটি। আবার কত বন্ধ, পূজার বন্ধ, দুনিয়া আগমন দিবস, বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, এই দিবস এই দিবস এই দিবস, সব দিবস শেষ হইয়া এখন আমরা অপেক্ষায় আছি নতুন নতুন দিবস যে বাইরিব। আর নাই তো কিছু, তো দিব বিয়া দিবস, তালাক দিবস, জামাই বউ কাজ্জা দিবস, আর নাই তো কিছু, দিব কি? সুবহানাল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না। আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী জবাবটা বুঝার জন্য শব্দটা বলে নেই, তাইলে মজা লাগবে। ধনী এলাকার গভর্নর। কোন এলাকার? মনে আছে তো? মনে আছে তো? কোন এলাকার? এই কি বুঝাইতেছি, ছিল কি হইল কি? মনে আছে তো? কোন এলাকার? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর জিজ্ঞেস করতেছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। আরে একদিন অফিসে কেন আসো না ওইটা বলো। বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা অনেক দূর যায়। আমি আসি না তা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা না পাইয়া ভাবছেন আমি আসি না। ওমর তো বুঝা গেছেন অভিযোগের ধরন, তারপরও দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস করা লাগে। বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা? 2 নাম্বার জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। দেখেন কারবা কি ডিউটি লইছে বেড়া, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি কাচুমচু হইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, এখন প্রশ্নের মুখে পড়ে গেছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পায় না? বলে আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি,
আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেল মূর্তি লইয়া যাইত, ছিল কি, হইল কি? আহা, তার জন্য রাত বরাদ্দ। আমরা তো সারা দিনেও মালিককে টাইম দেওয়ার একটু ফুরসত আমাদের হয় না। ব্যস্ত মানুষ না আমরা, কত ব্যস্ত! সুবহানাল্লাহ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে আমরা মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ, আমার সন্তান, আমার পরিবার ঠিকই পায়। এমনকি আমার নেতাও পায়। আহ, পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম করে বলছি, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। পুঁজি পুঁজি, ভাই আমার পুঁজি বানান, বাবা পুঁজি বানান, মা পুঁজি বানান, কলিজার টুকরা সন্তানেরা পুঁজি বানাও। পুঁজি 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 তো লাগবে, পুঁজি বানাও। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, এজন্য কান্দি বয়া বয়া। আহারে কেমনে দাঁড়াবো মালিকের সামনে? পুঁজির একটা ছোট্ট গল্প বলি, তারপরে আগাই। আমার মাদ্রাসার গত বছরের ঘটনা। আমার মাদ্রাসার শিক্ষক একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিও। তো প্রোগ্রামটা দেখতেছি আমি, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, ইন্টারভিউ। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার বয়স 13-14 হবে, বড় জোর। অন্ধ মানে চোখ একদম ভিতরের দিকে ডাবাই না, আরবিতে বলে মাকফুফুল আইন, গর্তওয়ালা চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা না ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না না, আমি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাই। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, চোখের মতো নিয়ামত ফেরত চায় না, কেমন কথা? ভাবলাম বয়স কম, চোখের নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো এইভাবে জবাব দিস। তো আমি তো ভিডিও দেখা অবাক হইছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, লিমাজা লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? বিষয় কি? আল্লাহ, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিস। বলল কি সে? ও বলে কি জানে, যখন জিজ্ঞেস করলো কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, ও কি পুঁজি বানাইছে দেখেন। আরে পুঁজির কথা বলতিস, কি পুঁজি বানাইছে দেখেন। বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, বলেন এই ছোট্ট বাচ্চা, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পরিষ্কার, পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক। ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটার একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম। ঠিক উল্টা চিন্তা করে যে আহারে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে,
আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তা আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? যুবক তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজি লইয়া দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা 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 গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করে, কবে ছাড়বেন? হ্যাঁ আর কত বলেন তো? যুবক তুই কি ভেবেছিস তোরে আল্লাহ চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, অথচ কাফনের কাপড় চলে গেছে দোকানে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো? যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে, বিচার দিবে, সাক্ষী দিবে, আর কত বলেন তো? একটু থামেন না, এবার হয়েছে তো, করছেন তো, এবার থামেন। আর কত? কার নাফরমানি করতেছে? আরে কার নাফরমানি করতেছে? ওই মালিকের না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে। কোনদিন ভেবেছেন কত ভালোবাসেন? ভেবেছেন? সময় কোথায়? কত ভালোবাসেন। আল্লাহু আকবার। আরে আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাজ? এরে যুবক, এর চেয়ে ভালো করে বুঝানোর সামর্থ্য শক্তি আমার নাই, যোগ্যতা নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দে, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়েন না, গুনাহ ছাড়েন। হয়েছে তো, এবার থামেন না। হয়েছে, করছেন তো, এবার মালিককে ডাক দেন, ভয় পায়েন না, হতাশ হয়েন না। মালিক বড় ভালোবাসেন, ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে নিয়ে ঘুরার দরকারটা কি বলেন? চাইলেই তো মুছা যায়, দিল থেকে তওবা করলেই তো পরিষ্কার হয়ে যায়, দরকারটা কি? মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে যাবে গা। আমি বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছেনি কথা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর সেদিকে যাচ্ছি না কারণ সময় নাই। যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল ঘটনার সেই অংশটুকু চলে আসছে, যে মানুষগুলো ছিল কি, কোরআনের ছোঁয়ায় কি পরিবর্তন হইয়া হইল কি। এবার বুঝে শুনে জবাব দেন।
এই যে দুনিয়ার সবচাইতে জঘন্য আর খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? বলেন তো জোরে। কোরআনের ছোঁয়ায়। এই তিন কথা এইবার সাইড করেন। কোন তিন কথা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? তো কি ঢুকছে মাঝখানে? কোরআনের দ্বারা, কোরআনের ছোঁয়ায় মানুষগুলো পাল্টায় গেছে। রাখেন। ওই পাশের তিন কথা চলেন। কোন তিন কথা? ধরলাম কি, ছাড়লাম কি। আহারে, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এত উপরে উঠে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। জীবনে কোরআন নাই। সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, আমরা সেই জাহালতে ঢুকে গেলাম। বলেন, এটা আমাদের জন্য গর্ব না আফসোস? আফসোস। বুঝা বলেন, আফসোস। কেন আফসোস? কেন আফসোস? এটা বুঝেন। না বুঝলে তো বুঝবেন না। আগে আমাদের মাদ্রাসাওয়ালাদের খবর একটু শোনাল। আমি ছোট মানুষ, আমারটাই বলি, বড়দের কথা বাদ। আমি যখন ছোট ছিলাম, আমার গলাটা ছিল খুব সুন্দর মিষ্টি। এখন তো ভাঙ্গা ফাড়া বাস হয়ে গেছে, ফাড়াও নাই, এখন সুরসুর হয়ে গেছে। আরেকটা ছিল, আমার ব্রেন ছিল খুব সাফ, যা পড়তাম মনে থাকত। আলহামদুলিল্লাহ। তো ওই যখন 7-8 বছর, তখন আমরা যে বাসায় ধানমন্ডিতে ভাড়া থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা, ছেলেরা আমাকে নিয়ে যেত পড়াইতে। ওরা বড় মজা পাইতো আমার এই পড়াইয়া। ইংরেজি পড়াইতো, বাংলা পড়াইতো। তো ওরা অবাক হয়ে যায়, এটা কি জিনিস, বললে দিলেই পারে। তা আমারে আয়া বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা? কি মাদ্রাসায় দিয়েন না। মাশাআল্লাহ। আপনারা একটু বুঝে শুনে বলেন, আমার বাবা মা যে আমাকে মাদ্রাসায় পড়াইছেন, আমারে জিতাইছেন না ঠকাইছেন? ওনারা জিতছেন না ঠকছেন? আরে আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমার বাবা মাও জিতছেন, আমারও জিতাইছেন। কেন? কেনটা একটু ছোট্ট করে বুঝেন। নিজেদেরটা আমরা এত বেশি বলবো না, আপনাদেরটাই বলবো। দেখেন, আমি ছোট মানুষ, আমারটা বলতেছি, বড়দের হালত আর অনেক। আমি কেন ঠকি নাই? দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসি নাই, বসতে পারি নাই, কিন্তু আল্লাহর কসম খায়া বলছি, আমি গুনাহগার হব না, এই জায়গায় আমি মিথ্যাবাদী হব না। আমাদের জন্য আল্লাহ যে ইজ্জত আর মানুষের ভালোবাসা বরাদ্দ রেখেছেন, দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? জিতবো ইনশাআল্লাহ আখিরাতেও। যখন আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং কোনটা? কোনটা? বুরুজ খলিফা। জানোস তোরা না? বুরুজ খলিফায় উঠছে এমন কেউ আসেনি? আরে উপরে উপরে তো দুনিয়ায়ও তো আপনারা আমগো উপরে যান নাই। বুরুজ খলিফার সর্বোচ্চ চূড়ায় উঠছি আমি। আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে নিছিল গত বছর। তা আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রের সব আকর্ষণীয় জায়গায় ঘুরাইছে। তো বুরুজ খলিফার উপরে উঠছি। তো উঠছি, ভিতরে একটুও কোনো ইয়ে আসে নাই। আরে বাপরে, কই উঠছি, কেন আসে নাই? থুরো, এটা কিছু, এটা কয়তালা? আমারে তো আল্লাহ দিব কোরআনের যেই কয়টা আয়াত, সেই কয়টা তালা, তাও জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা কি হাতের ময়লা? ঠকি নাই। আমার মা বাবা কি ঠকছেন? কেন ঠকেন নাই? ঠকেন নাই এই জন্যে প্রতিদিন প্রোগ্রাম, 2টা 3টা 4টা করে প্রতিদিন। গতকালও 4টা প্রোগ্রাম করতে হয়েছে। ঈদের দিনও আমাদের ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয় না। এই আগামী রোজার ঈদের পরের দিনও, একেবারে লাগার দিনও 3টা প্রোগ্রাম। এমন কোন দিন তো মনে পড়ে না আমার যে হাত উঠাইয়া বলি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আজকেও এই আজকের কথা শোনাচ্ছি।
যেহেতু এলাকায় আসব, নিজের গ্রাম পার হয়ে আসব, বাড়িতে গেছি দুপুরবেলা আগে যায়া মা বাবার জোহরের নামাজ পড়ছি। মা বাবার কবর আমার গ্রামে মাদ্রাসার পেছনে, যায়া দুইজন পাশাপাশি শোয়া, মাথার কাছে বসছি, বৈশা কিছুক্ষণ কোরআন কারিমের তিলাওয়াত করছি আর আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায় আল্লাহ, যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ, তারা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। মালিক, তাদেরকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক বলেন, আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, বাহিরে বাহিরে আমাদের সামনে আইসা ভাবলন হুজুর দোয়া করে, মেয়েটা ডাক্তার, জামাইটাও ডাক্তার, ছেলে লন্ডন থাকে, আরেক ছেলে ইউরোপ থাকে, এটি কোন মাঝে মাঝে আবার গোপনে গোপনে আরেক হুজুরের কাছে যান, হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে? আমার মাইয়াটার লগে জামাইটার বনি বনা নাই। পোলায় খবর লয় না, হুজুর কাঁদতে কাঁদতে মুখে মুখে ভাবলন, ভিতরে জ্বললা শেষ। বলে জলে যে আপনি জানলেন কেমনি? আমি মৌলবীর কথা আপনাদের কাছে এত লাগবে না। পত্রিকাওয়ালাদের রিপোর্ট শোনাই, আমার কাছে কাটিং আছে পত্রিকা, এগুলো রাইখা দিয়ে আমার দরকার লাগে। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? এই জায়গায়ও আপনারা আরেকটা ধোকায় আছেন। কেন? কারণ জমিন উপরে না আসমান উপরে? তো যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না, যেই শিক্ষা আসমান থেকে আসছে কোরআন, সেই কোরআনই শিক্ষা উচ্চ শিক্ষা হওয়ার কথা। ধোকা তো সব জায়গায় খাইয়া রয়েছেন, খবর নাই। আসলেই তো লেখাপড়া একটু বেশি ঢাকা চলে যায় মা বাবা ছাইরা, আর একটু বেশি বিদেশ চলে যায় বউ লইয়া, মা বাবার খবর নাই। মা বাবার খবর আছে কোন জায়গায়? ওই গত রোজার ঈদের দিনের গল্প শোনাই আপনাদেরকে। আমি সব বাস্তব বাস্তব কথাগুলো শোনাইতেছি যেন কেউ ছুটতে না পারে, সাইদিয়া ধরতাছে। টেলিভিশনওয়ালাদের একটা রিপোর্ট আসছে আমার মোবাইলে, ইউটিউবের ভিডিও। বৃদ্ধাশ্রমের রিপোর্ট করতে গেছে টেলিভিশনওয়ালারা, বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তারা যায়া ভিডিও করছে। আহারে, বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি খাইতে পারে না, খালি নাড়ে চারে আর কান্দে। বুড়া নাড়ে চারে আর কান্দে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তাদের কথাবার্তা শুনে জানলাম কেউ সাধারণ ঘরের কোনো বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। ছেলে মেয়ে সব ইউরোপ আমেরিকায় থাকে, নিজেও উচ্চ শিক্ষিত, বড় বড় চাকরি করেছে, ফার্স্ট ক্লাস চাকরি, ইউনিভার্সিটির শিক্ষক আছে। কান্দে। ঈদের দিন চারপাশে কেউ নাই, একা, অসহায় অসহায়। আমারও চোখের পানি আসছে ওদের চোখের পানি দেখে। কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার বুকটা ভরে গেছে, ফুলে গেছে গর্বে। কেন জানেন? ওই যে বুড়িরে জিজ্ঞেস করে ছেলে কি করে, মেয়ে কি করে। আহা, আলহামদুলিল্লাহ, একজন বুড়ি বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়া বলেন নাই আমি আলেমের বাবা। গর্ব করেন না? ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, আমাদের কিসের বাবা? গর্ব করেন। সন্তান কাছে নাই, দূরে। এটা হলো দুনিয়ার দৃশ্য। আখিরাতের দৃশ্য আরো ভয়ঙ্কর। আটকায় রাখছেন আপনারা, সব বিপদ হয়ে যাবে তো আমাদের। এখনো পৌঁছে নাই, 5 মিনিট। ঠিক আছে। বিচ্ছিন্ন আখিরাতেও হবে,
দুনিয়ায় তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কোথায় হবে? আখিরাতে হবে। কিভাবে? যেই সন্তানের দুনিয়ার ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ার শেষ করেছে, ওই সন্তান ঠিকই আপনার আখিরাতের ক্যারিয়ার বরবাদ করে দিবে। আমার কথা না, কোরআনের কথা। কোরআনে সূরা আহজাবে আসছে, মালিক বলেছেন সন্তান বাবা মা মুরব্বির বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ, বাবা মুরব্বী কি হয়েছে? আমারে পথভ্রষ্ট করছে, ডাবল শাস্তি চাই, ডাবল। কেন ডাবল? বুঝানোর জন্য বলছি। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। কয় অপরাধ? এই দুই অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। এখানে দুই অপরাধ কেমনে? দুই অপরাধ হচ্ছে, আমারে দিন শেখানোর কথা ছিল, দিন শেখায় নাই, বদ্দিনই শেখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো আবার রহমান রহিম, বান্দার অসহায় চেহারা দেখলে তো আপনার মায়া লাগবে। এই জায়গায় আমি কোনো মায়া অনুগ্রহ দেখতে চাই না। সন্তান বলে, কি চাস? ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে দূরে, বহু দূরে সরায়া দেন, জাহান্নামে ফেলায়। করলেন কি জীবনে? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরপরও গর্ব করেন, বলেন যা করছি ভুল করছি না ঠিক করছি? ভুল করছি, এটা গর্ব না আফসোস? এই জন্যই বলাইছি, মুখস্থ করাইছি, ধরলাম কি ছাড়লাম কি। আহারে, 5টা প্রতিজ্ঞা করেন। কয় কথার বয়ান হয়েছে আজকে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। মাশাআল্লাহ, এই 6 কথার বয়ান, 5টা ওয়াদা নিয়ে যায় শেষ। সবাই বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। শিখা